সিনেমাটি শুরু হয় একটি ভয়েস ওভার দিয়ে, যেখানে ট্রলদের গল্প বলা হচ্ছে। তারা হাজার বছর আগে মানুষের সাথে বসবাস করত। এই বিশাল প্রাণীগুলো কোনো দানব ছিল না, তারা ছিল নিষ্পাপ। তাদের শরীর ছিল পাথরের আর হৃদয় মাটির তৈরি। এই প্রাণীগুলো প্রকৃতির অংশ এবং তারা অনেক নিরীহ ছিল। তারা সূর্যের আলো এড়িয়ে চলত, কারণ সূর্যের আলো তাদেরকে পাথরে পরিণত করে দিত। আর তারা মানুষের সাথে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু তারপর হঠাৎ করেই সবকিছু বদলাতে শুরু করে। খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য, ট্রলদের জন্য নয়। তারা এই নিরীহ ট্রলদের শিকার করা এবং আঘাত করা শুরু করে এবং তাদের টেনে সূর্যের আলোতে নিয়ে আসতো, যাতে তারা পাথরে পরিণত হয়। পবিত্র জল এবং গির্জার ঘণ্টা তাদেরকে প্রচন্ড কষ্ট দিত। এতে তারা দুর্বল হয়ে পড়ত আর মানুষ তাদের বিরুদ্ধে এই সুযোগটা কাজে লাগাতো। আমরা জানতে পারি যে প্রধান চরিত্র নোরার বাবা সবসময় নোরাকে এসব গল্প বলতেন। তিনি বলতেন, মানুষদের সাহায্য করতে না পারায় আমি খুব দুঃখিত। ছোটবেলায় নোরা তার বাবাকে কথা দিয়েছিল, যদি কোনো ভালো ট্রল এখনো বেঁচে থাকে তবে সে তাদের সবসময় সাহায্য করবে। এরপর অনেক বছর পর আমরা প্রাপ্তবয়স্ক নোরাকে দেখি। তার বাবা মারা গেছেন আর সেই শোকে সে এখন বনে বাস করে এবং ট্রলদের নিয়ে গবেষণা করে। সে বহু বছর আগে একটি ট্রল দেখেছিল আর ট্রলদের নিয়ে তার সমস্ত সন্দেহ এখন দূর হয়ে গেছে এবং এখন সে তাদের নিয়ে আরো ভালোভাবে গবেষণা করতে পারে। একদিন এক লোক তার বাড়িতে প্রবেশ করে। সে পিছন থেকে তাকে আক্রমণ করে আর তার নাম হলো চ্যাট। সে ছিল রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব, যে আগেও তাকে সাহায্য করেছিল আর সে এখনো সরকারের হয়ে কাজ করে। কিন্তু সে ট্রলদের রক্ষা করার উপায় খুঁজে বের করতে চায়। সে নোরার বাবার কাছ থেকে জেনেছিল যে ট্রলরা খারাপ নয় এবং তারা দানবও নয়, আর চ্যাটের কাছে একটি বড় গোপন তথ্য আছে। এরপর সে নোরাকে একটি গোপন ল্যাবে নিয়ে যায়। সেখানে তাদের দেখা হয় প্রফেসর লেহের সাথে। নোরার মতো তিনিও ট্রল নিয়ে গবেষণা করতেন আর এখানে তারা একটি চমকপ্রদ আবিষ্কার করেন। নাৎসি যুগে যে ট্রলটি দেখা গিয়েছিল সেটি এই বাক্সের ভিতরে আছে আর তিনি ট্রলটির নাম দিয়েছিলেন জেরি। বিজ্ঞানী ব্যাখ্যা করেন যে জেরি 100 বছর ধরে ঘুমিয়ে আছে। তারা জানতে পারে যে বিজ্ঞানীরা গবেষণার জন্য তার শরীরের অংশ কেটে নিয়েছিল। এসব শুনে নোরা অনেক রেগে যায় আর ট্রলটির জন্য তার খুব খারাপ লাগে। তাই সে লিফটে করে ট্রলটির কানের কাছে যায় এবং গোপনে তাকে একটি কবিতা বলে শোনায়। নোরার ভালোবাসা এবং আবেগে জেরি চোখ মেলে তাকায়। 100 বছর পর জেগে উঠে সে নিজেকে বাধা অবস্থায় দেখে অনেক রেগে যায়। সে রাগে পুরো ল্যাবটি ধ্বংস করে ফেলে এবং লিফটটিকে ছুঁড়ে মারে। তবে নোরা নিচে পড়ে গিয়েও বেঁচে যায়। এরপর জেরি নিজেকে মুক্ত করার জন্য ল্যাব ভেঙে বেরিয়ে আসে এবং সবকিছু ধ্বংস করে দেয়। সে গাড়ি, মানুষ, ঘরবাড়ি কোনো কিছুরই পরও করে না, সবকিছু মারিয়ে সামনের দিকে এগিয়ে চলে। এরপর আমরা একটি পার্টি দেখি যেখানে বাচ্চারা খেলছে। সেখানেই জেরি ছাদ ভেঙে বাচ্চাদেরকে ধরে ফেলে। এই ট্রলটি অন্যদের মতো নয়, এই ট্রলটি অনেক বিপজ্জনক। তাই নোরা এবং তার দল এই খবর শুনে তাকে থামানোর সিদ্ধান্ত নেয়। নোরা ও চ্যাট রাষ্ট্রপতির সাথে দেখা করে। রাষ্ট্রপতি চান ট্রলটিকে ধ্বংস করা হোক, তবে নোরা এটি চায় না। সে ট্রলটিকে মেরে ফেলার মিশনে রাজি হয়, কিন্তু গোপনে ট্রলটিকে রক্ষা করার পরিকল্পনা করে। এই সময় আমাদের পরিচয় হয় ক্যাপ্টেন ক্রিসের সাথে আর এই মিশনে যোগ দেয় ক্রিস এবং তার দল। তারা ইউভি লাইট সহ হেলিকপ্টার প্রস্তুত করে এবং তাদের লক্ষ্য ট্রলটিকে পাথরে পরিণত করা। সেই রাতে জেরি তখনও মানুষের এলাকায় ছিল আর ক্রিস এবং অন্যান্য হেলিকপ্টারগুলো জেরিকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। তারা ইউভি লাইট দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটি কোনো কাজ করে না। এই আক্রমণের কারণে ট্রলটি এতটাই রেগে যায় যে সে মাটি থেকে একটি বৈদ্যুতিক টাওয়ার উপড়ে ফেলে এবং সেটি তাদের দিকে ছুঁড়ে মারে। এতে ক্রিসের বন্ধুর হেলিকপ্টারে আঘাত লাগে এবং তার বন্ধু সেখানেই মারা যায়। এটা দেখে ক্রিস অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সে প্রতিশোধ নিতে চায় এবং ট্রলটাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু নোরা ও চ্যাট তাকে বুঝিয়ে বলেন যে মানুষই ট্রলদেরকে দানবে পরিণত করেছে। তাই সবাই জিজ্ঞেস করেন, এখন আমাদের কি করা উচিত? তখন নোরা বলে, আমার কাছে একটি বুদ্ধি রয়েছে। তখন নোরা সবাইকে একটি বড় গুহায় নিয়ে যায় এবং সেখানে তারা জানতে পারে যে জেরি ছাড়াও আরো একটি ট্রল জীবিত আছে। তারা জানতে পারে এই ট্রলটি অনেক বেশি দয়ালু ছিল এবং কয়েক বছর আগে নোরা তার সাথে দেখা করতে এসেছিল। নোরা অনেকবার তার সাথে দেখা করতে এসেছে। সে নোরার একজন ভালো বন্ধু এবং এখনো সে সেখানেই থাকে। এরপর নোরা তার কাছে সাহায্য চায়। তারা তাকে সত্যটা জানায় যে মানুষই এই অঞ্চলের সব ট্রলকে মেরে ফেলেছিল, কেবল এই বাচ্চাটি বেঁচে ছিল। গত 100 বছরে সে অনেক বড় হয়ে গেছে। তারা তার নাম দিয়েছে নেচার। এরপর তারা তাকে একটি কবিতা পড়ে শোনায় এবং জেরিকে থামাতে তার কাছে সাহায্য চায়। নেচার তাদের কথা শোনে এবং জেরির সাথে দেখা করতে যায়, কিন্তু জেরি মানুষকে ঘৃণা করে এবং সে তার কোনো কথাই শুনে না। এরপর সে
নেচারকে পা দিয়ে আঘাত করে। তখন নেচারের পায়ের নিচের বরফ ভেঙে পড়ে যায় এবং সে তার নিচে পড়ে যায়। এটা দেখে নোরা ও চ্যাট খুবই দুঃখ পায়। তারা ভাবে নেচার হয়তো নিচে পড়ে মারা গিয়েছে। এরপর আমরা দেখি যে জেরি চলে যাচ্ছে। তখন নোরা বুঝতে পারে যে সে ট্রান্ডহাইম নামের একটি শহরের দিকে যাচ্ছে, যেখানে সেন্ট ওলাফ বাস করতেন। তখন নোরা, চ্যাট এবং তার দল তাকে অনুসরণ করে। সবাই জানতো যে সেন্ট ওলাফের সমাধি গির্জার ভিতরেই ছিল, কিন্তু কেউ তা খুঁজে পায়নি। এখানে নোরা এবং চ্যাট তাদের দক্ষতা কাজে লাগায় এবং একটি পেন্টিং এর মধ্যে 3টি চিহ্ন খুঁজে পায়। মূলত এগুলো ছিল দরজা খোলার চাবি। এরপর তারা চিহ্নগুলোতে কাঠি প্রবেশ করায়। তখন দেয়ালটি ঘুরে যায় এবং তারা ভেতরে ওলাফের দেহাবশেষ খুঁজে পায়। এরপর তারা তার কাপড়ের মধ্যে একটি রূপার তলোয়ার এবং একটি চিঠি খুঁজে পায়, যেটি অর্ধেক অবস্থায় ছিল। আর চিঠির বাকি অর্ধেক সেই ল্যাবে ছিল, যেখানে মূলত জেরি বাস করত। এরপর তারা চিঠি দুটি অংশ একত্র করে এবং তারা সত্যটা জানতে পারে। মানুষ সবসময় বলতো যে সেন্ট ওলাফ ট্রলদের মেরে ফেলার নির্দেশ দিয়েছিল, কিন্তু এটা সত্যি ছিল না। তিনি কখনো এমন আদেশ দেননি। তিনি শুধু তাদের দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন, যাতে মানুষ এবং ট্রল শান্তিতে থাকতে পারে। কিন্তু চার্লস তার অবাধ্য হয়ে সব ট্রলকে মেরে ফেলে। তারপর চার্লস ওলাফকে দোষারোপ করে। সত্য লুকানোর জন্য তারা ওলাফকে হত্যা করে এবং তার খবর লুকিয়ে রাখে। তখন নোরা ও চ্যাট বুঝতে পারে যে জেরি তার বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে চায়। তাকে থামাতে নোরার মনে পড়ে যে ট্রলটা পবিত্র জলের কাছে দুর্বল। এই গির্জার নিচে পবিত্র জলের একটি বিশাল হ্রদ আছে। এরপর নোরা এবং সেনাবাহিনী সেই পবিত্র জল দিয়ে অস্ত্র তৈরি করে। আর জেরি পৌঁছানো মাত্রই তারা গির্জার ঘন্টা বাজিয়ে তাকে দুর্বল করে দেয় এবং তার দিকে পবিত্র জলের বোমা ছুড়ে মারে। কিন্তু এতে তার খুব একটা ক্ষতি হয় না, বরং সে আরো বেশি রেগে যায় এবং আরো ধ্বংসযজ্ঞ শুরু করে। পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আগেই জলের নিচ থেকে নেচার বেরিয়ে আসে, যা দেখে নোরা অনেক খুশি হয়ে যায়। নেচার জেরিকে থামাতে চায়, তাই শহরের দুই ট্রলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নোরার বন্ধুরা বলে যে পবিত্র জল শুধুমাত্র শরীরে লাগালে হবে না, তার সাথে সাথে তার হৃৎপিণ্ডেও আঘাত করতে হবে। আর এটা ছিল খুবই কঠিন একটি কাজ। তাদের কাছে শুধুমাত্র একটি জলের বোমাই অবশিষ্ট ছিল। তখন দেখা যায় ট্রলটি নাড়াচাড়া করছে, তাই তারা তার মুখ লক্ষ্য করতে পারছিল না। তাই চ্যাট নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে বোমাটি নিয়ে ট্রলের মুখে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। এতে সবাই খুবই দুঃখ পায়, কিন্তু এটাই একমাত্র উপায় ছিল ট্রলটিকে থামানোর। তখন চ্যাট বোমাটি নিজের মুখে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু প্রথমে সে ব্যর্থ হয়। তখন চ্যাট তার স্ত্রীকে বিদায় জানাতে ফোন করে। সে তাকে বলে, আমাদের সন্তানকে জানিও যে আমি তাকে ভালোবাসি। তারপর সে সরাসরি জেরির মুখের ভেতরে বোমাটি ঢুকিয়ে দেয়, আর বোমাটি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। তখন জেরির হৃৎপিণ্ডে আলো জ্বলে ওঠে এবং তার শরীর ভেঙে পড়ে। এদিকে নেচার হৃৎপিণ্ডটি ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন জেরি মারা যায় এবং দলটি জয়লাভ করে। তবে চ্যাটের মৃত্যুতে নোরা ও তার দল খুবই শোকাহত, কিন্তু তার জন্যই এই পুরো মানব জাতি রক্ষা পেয়েছিল। শেষ দৃশ্যে আমরা কয়েক মাস পরের ঘটনা দেখি। নোরার সন্তান জন্মেছে। দলটি নোরার বাড়িতে বেড়াতে যায়। হঠাৎ তারা অনুভব করে বাড়িটি কাঁপছে। তখন বাইরে তাকিয়ে দেখে নেচার আসছে। জানা যায় যে মানুষ এখন জানে ট্রল তাদের শত্রু নয়। নেচার মানুষকে সাহায্য করে। সে আর লুকিয়ে থাকে না, বরং স্বাধীনভাবে বাঁচে। মানুষ এবং ট্রল আবার বন্ধু হয়ে গেছে, আর কেউ জানে না এটা কতদিন টিকবে। শেষ দৃশ্যে আমরা দেখি একজন প্রফেসর একটি ছোট্ট ট্রলকে ল্যাবে আটকে রেখেছে। সেখানেই সেটি বড় হচ্ছে, আর সেটা দিয়ে সে কি করবে তা জানা ছাড়াই সিনেমাটি শেষ হয়ে যায়।